মাঝে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু করছি আমাদের আজকে পাঠটি। কেমন? আজকের পাঠ থেকে আমরা যা শিখব, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, শিখন অভিজ্ঞতা 2-এর অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ এই অধ্যায়ে দ্বিপদী রাশির বর্গের সূত্র প্রতিপাদন ও সূত্রের সাহায্যে দ্বিপদী রাশির বর্গ নির্ণয়, এই বিষয়টা আজকে আমরা তোমাদের সাথে তুলে ধরবো এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনে পাচ্ছি দ্বিপদী রাশি বর্গের সূত্র প্রতিপাদন, দ্বিপদী রাশি বর্গের সূত্র প্রতিপাদন ও সূত্রের সাহায্যে দ্বিপদী রাশির বর্গ নির্ণয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি তোমরা তোমার সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের নির্ধারিত পাঠ, দ্বিপদী রাশি বর্গের সূত্র প্রতিপাদন ও সূত্রের সাহায্যে দ্বিপদী রাশির বর্গ নির্ণয়। আজকের পাঠটি বোঝার জন্য শিক্ষার্থী বন্ধুরা, পূর্ব অভিজ্ঞতা হিসাবে তোমাদের যা জানা থাকতে হবে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি। লক্ষ্য করো, বর্গ কি সে সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। বর্গ কি? জ্যামিতির বর্গ ও তার ক্ষেত্রফল সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। আয়তক্ষেত্র ও তার ক্ষেত্রফল সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। এই তিনটা বিষয় আজকের পাঠটি বোঝার জন্য অত্যাবশ্যক। আমি এই বিষয়ে তোমাদেরকে পূর্বে ভিডিও প্রদান করেছি। আশা করছি যারা এখনো এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে পারোনি তারা আমার পূর্বে এই ভিডিওগুলো দেখে নেবে। তদুপরি আজকের পাঠটি সম্মুখরূপে তোমাদের সামনে তোমরা বোঝার জন্য আমি বর্গ, আয়ত, জ্যামিতির বর্গ এবং বর্গের ক্ষেত্রফল, আয়ত এবং আয়তের ক্ষেত্রফল সম্পর্কে সংক্ষেপে কিছু আলোকপাত করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই 2 গুণ 2 সমান কত, 3 গুণ 3 সমান কত এবং 4 গুণ 4 সমান কত এবং x গুণ x সমান কত তা নিশ্চয়ই তোমরা বলতে পারো বা তোমাদের এই বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা আছে। নিশ্চয়ই তোমাদের শিখন অভিজ্ঞতা থেকে তোমরা বলবে যে 2 গুণ 2, 2কে 2 বার গুণ করলে 4 পাওয়া যায়, 3কে 2 বার গুণ করলে 9 পাওয়া যায় এবং 4কে 2 বার গুণ করলে 16 পাওয়া যায়। এভাবে x-কে 2 বার গুণ করলে x স্কোয়ার পাওয়া যায়। তাই নয় কি? তোমাদের পূর্বের শিখন অভিজ্ঞতা থেকে তোমরা এই বিষয়ে তোমাদের ধারণা আছে নিশ্চয়ই। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তোমাদের গণিত বইটি সম্পর্কে যদি আমি বলি, জ্যামিতি দৃষ্টিকোণ থেকে তোমাদের গণিত বইটির আকার কিরকম এবং জ্যামিতির বইটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি হতে পারে, নিশ্চয়ই তোমরা বলবে তোমাদের জ্যামিতির বইটি আয়তকার আকৃতির জ্যামিতিতে এবং তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তোমাদের যে হোয়াইট বোর্ডে তোমাদের স্যারেরা লিখে সেই হোয়াইট বোর্ডটি সম্পর্কে তোমাদের ধারণা কি স্পষ্ট? সেই হোয়াইট বোর্ডটি জ্যামিতিতে কি আকৃতি? নিশ্চয়ই তোমরা বলবে তোমাদের হোয়াইট বোর্ডটি আয়তকার আকৃতি অর্থাৎ আয়তক্ষেত্রের আকারে। তাইলে এখন আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের যে হোয়াইট বোর্ডটিতে স্যারেরা লিখেন সেই হোয়াইট বোর্ডটির দৈর্ঘ্য যদি 250 সেন্টিমিটার হয় এবং প্রস্থ যদি 200 সেন্টিমিটার হয়, তাহলে নিশ্চয়ই তোমরা বলবে যে তোমাদের আয়তকার এই হোয়াইট বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমরা নিশ্চয়ই বলবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য 250, প্রস্থ 200, তার মানে তোমরা নিশ্চয়ই
আমাদের হোয়াইট বোর্ডটির ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে। সেই হোয়াইট বোর্ডের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য হচ্ছে 50 50 আর প্রস্থ হচ্ছে 200। তার মানে তোমাদের হোয়াইট বোর্ডটি ক্ষেত্রফল হবে শিক্ষার্থীবৃন্দরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 250-এর সাথে 200 গুণ করলে যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটা হবে আমাদের হোয়াইট বোর্ডটির ক্ষেত্রফল। শিক্ষার্থীবৃন্দরা, আজকের পাঠটি উপলব্ধি করার জন্য আমাদের জন্য যা যা জরুরি ছিল জানা, সেটা হচ্ছে বর্গ সম্পর্কে ধারণা। বর্গ নিশ্চয়ই জানো যে তোমরা সাথে নিজ দ্বারা দুইবার গুণ করলে যা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রথম রাশির বর্গ, যেটা আমরা বলছিলাম 3 গুণ 3 সমান কত, 2 গুণ 2 সমান কত, x কে দুইবার গুণ করলে অর্থাৎ x গুণ 1 সমান কত। এই বিষয়গুলো নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দরা, আমরা সামনে বাড়ছি আমাদের আজকের পাঠটির সামনের অংশে। শিক্ষার্থীবৃন্দরা লক্ষ্য করো, যে চতুর্ভুজের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, অথবা যে চতুর্ভুজের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, তাদের আকৃতি নিশ্চয়ই তোমাদের জানা আছে। আমি নিশ্চয়ই তোমরা বলবে এরকম চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রগুলা হবে আয়তাকার আকৃতি, বর্গাকার আকৃতি। যদি দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হয়, প্রস্থ 3 সেন্টিমিটার হয়, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হয়, প্রস্থ 4 সেন্টিমিটার হয়, তাই না? তাহলে নিশ্চয়ই তোমরা বলবা এগুলো বর্গাকার আকৃতির চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে এখন দেখো তো দেখি তোমাদের শিক্ষাগত আলোকে একটু দিতে পারো কিনা। যে চতুর্ভুজ ক্ষেত্রে দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, হ্যাঁ, নিশ্চয়ই তাহলে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে, তোমরা না জানো যে বর্গাকার আকৃতির ক্ষেত্রফল হচ্ছে যে কোনো বাহুর বর্গ। 3 বর্গ, 3 বর্গ আর 3 স্কোয়ার সমান 9, তাই না? সেক্ষেত্রে এবারে লক্ষ্য করো, যে চতুর্ভুজ ক্ষেত্রে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, তাই না? সেই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমরা বলবা একটা বর্গাকার আকৃতির চতুর্ভুজ ক্ষেত্র, এবং তার ক্ষেত্রফল হবে তোমরা নিশ্চয়ই জানো বর্গাকার আকৃতির ক্ষেত্রফল হচ্ছে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার সমান হবে 16। শিক্ষার্থী, এবার যদি আমরা একটু হাই থিঙ্কিং এ যাই, আমরা নির্দিষ্ট পাটিগণিতের সংখ্যা না বলে যদি বলি যে চতুর্ভুজ আকৃতির দৈর্ঘ্য a প্লাস বি, দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি, তাই না? প্রস্থ হচ্ছে a প্লাস বি, ঠিক আছে? এবারে এবং সেই চতুর্ভুজ আকৃতি কি নিশ্চয়ই তোমরা বলবা এরকম একটা চতুর্ভুজ আকৃতির দৈর্ঘ্য a প্লাস বি, প্রস্থ a প্লাস বি, তাহলে সেই চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রটি হবে বর্গাকৃতি। এবং পূর্বের এই ধারণাগুলোকে সামনে রেখে তোমরা বলবা চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রফল হবে, যেহেতু বর্গাকৃতি বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে নিশ্চয়ই তোমরা বলবা যে চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য a প্লাস বি এবং দৈর্ঘ্য a প্লাস বি এবং প্রস্থ a প্লাস বি, তাই না? সেই চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল হবে a প্লাস বি হোল স্কোয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা তো বললাম যে বর্গাকৃতি বা যে চতুর্ভুজের দৈর্ঘ্য প্রস্থ তার ক্ষেত্রফল 3 স্কোয়ার, আর দৈর্ঘ্য 3 প্রস্থ 3, তার সেই চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গক্ষেত্র এবং তার ক্ষেত্রফল 3 স্কোয়ার সমান 9। যে চতুর্ভুজ ক্ষেত্রটির দৈর্ঘ্য 4, দৈর্ঘ্য 4, প্রস্থ 4, সেই চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গাকার এবং তার ক্ষেত্রফল 4 স্কোয়ার সমান 16। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি বললাম এমন একটি চতুর্ভুজ ক্ষেত্র যার দৈর্ঘ্য a প্লাস বি, প্রস্থ a প্লাস বি, সেই চতুর্ভুজ ক্ষেত্রটিকেও তোমরা বললা এটা একটা বর্গক্ষেত্র, কারণ তোমরা জানো বর্গক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার a প্লাস বি হোল স্কোয়ার সমান কত সেটা কি তোমরা বুঝতে পারবে? তোমরা তো কিছুক্ষণ আগে বললা 3 স্কোয়ার সমান 9, তাই না? তারপরে এভাবে 4 স্কোয়ার সমান 16। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারবে a প্লাস বি হোল স্কোয়ার সমান কত? বলা যাবে? বলতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই জিনিসটাই দেখাবো যে এরকম যদি দুইটা, এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, a প্লাস বি, এই এটাকে বীজগণিতিক রাশি, এই বীজগণিতিক রাশিতে তোমরা বীজগণিতিক রাশি সম্পর্কে তোমাদের যে ধারণা আছে
সেই ধারণা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো a প্লাস বি এটা বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশিতে দুইটা পদ আছে, এ এবং বি, এই দুটা পদ আছে। এই দুটো দ্বিপদ রাশি সমষ্টির বর্গ, এ প্লাস বি হোল স্কয়ার বলতে আমরা কি বুঝি? দুইটা দ্বিপদ রাশি এ এবং বি এর যোগফলের বর্গ। এরকম দুটা দ্বিপদ রাশির যোগফলের বর্গের জন্য কি মান আসে? 3 স্কয়ার যেমন 9 বলতে পারলাম, 4 স্কয়ার যেমন 16 বলতে পারলাম, কিন্তু এই প্লাস বি হোল স্কয়ার আমরা কি বলবো? 25 বলবো, 36 বলবো? বলতে পারবো না। এখন এইটাই আমরা প্রতিপাদন করে দেখাবো, প্রমাণ করে দেখাবো যে এরকম দুইটা দ্বিপদ রাশির যোগফলের বর্গ কি আসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের সামনে প্রমাণ করে দেখাবো বা প্রতিপাদন করবো যে দুইটা দ্বিপদী রাশি যোগফলের বর্গের শিক্ষাকে তোমাদের সামনে এখন আমরা প্রতিপাদন করে দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে এরকম দুইটা দ্বিপদী রাশির যোগফলের বর্গের শিক্ষা প্রতিপাদন আমরা কেন করবো, এটা আমাদের কি কাজে লাগবে। তো এই বিষয়টা স্পষ্ট করার জন্য যে দুটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ, দুটা দ্বিপদী রাশি দেখিয়েছি, দুটা দ্বিপদী রাশি একটা বি, একটা অক্ষরপ্রতীক বি আর একটা অক্ষরপ্রতীক দ্বিপদী প্রতীকে দুটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা a প্লাস বি হোল স্কয়ার। আমরা তোমাদেরকে এরকম a প্লাস বি হোল স্কয়ারের জন্য a প্লাস বি হোল স্কয়ারের জন্য কি রাশিমালা আসে বা কি আসে এটা প্রমাণ বা প্রতিপাদন করে তোমাদের দেখাতে চাই। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে এরকম দ্বিপদী রাশির যোগফলের বর্গ প্রতিপাদন করে আমাদের কি লাভ, এটা আমাদের কি কাজে আসে। এই জিনিসটা স্পষ্ট করার জন্য আমরা আমাদেরকে তিনটা বর্গাকার মডেল আমাদের সামনে উপস্থাপন করতে চাই। তিনটা বর্গাকার মডেল দ্বারা আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো বা প্রমাণ করতে পারবো যে কেন আমাদের দুটা দ্বিপদী রাশি যোগফলের বর্গের সূত্র প্রমাণ কাজে লাগে বা এটা কেন প্রমাণ করতে পারে, কেন আনতে হবে। দুই তিনটা বর্গাকার মডেল তোমাদের সামনে আমি দিচ্ছি। দুইটা বর্গাকার মডেল সেটা লক্ষ্য করো। প্রথম বর্গাকার মডেলটা হচ্ছে এ বি একটি বর্গাকার মডেল, মানে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটি আবার চারটি ক্ষেত্রে বিভক্ত। একটা ক্ষেত্র হচ্ছে এ পি ইউ আর, আরেকটা ক্ষেত্র হচ্ছে পি বি এফ পি, আরেকটা ক্ষেত্র হচ্ছে আর পি পি বি, আরেকটা ক্ষেত্র হচ্ছে ইউ এফ পি পি। এ বি পি বি এই বর্গক্ষেত্রটি বা বর্গাকার মডেলটি সেটাকে বোঝায় একটা ক্ষেত্রে বিভক্ত। এ পি ইউ আর এইটি বর্গক্ষেত্র, অর্থাৎ এ পি বাহু হচ্ছে 3, তাহলে এ আর এর বাহু দৈর্ঘ্য 3, আর পি বাহু দৈর্ঘ্য 3 এবং পি বাহু দৈর্ঘ্য 3। এইভাবে আবার যে ক্ষেত্রটির কথা বললাম পি বি এফ পি, এই পি বি এফ পি ক্ষেত্রটা পি বি বাহু দৈর্ঘ্য 2, পি এফ বাহু দৈর্ঘ্য 3, পি বাহু দৈর্ঘ্য 3, পি এফ বাহু দৈর্ঘ্য 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা একটা আয়তক্ষেত্র আর এর দৈর্ঘ্য 3 এবং প্রস্থ 2। এ পি কিউ আর এটা একটা বর্গক্ষেত্র, কারণ দৈর্ঘ্য 3, কিউ আর এর দৈর্ঘ্য 3, আর এর দৈর্ঘ্য 3। এইভাবে আর পি পি বি এটা একটা আয়তক্ষেত্র, আর পি এর দৈর্ঘ্য 3, আর ডি এর দৈর্ঘ্য 2, এর দৈর্ঘ্য 3, এর দৈর্ঘ্য 2 একটা বিন্দু, এবং একটা বর্গক্ষেত্র যার কিউ এর দৈর্ঘ্য 2, এফ এর দৈর্ঘ্য 2, পি এর দৈর্ঘ্য 2,
বিন্দুর জন্য। আমরা বলছি যে দুটা দ্বিতীয় যোগফলের বর্গের সূত্রটি কেন আমাদের প্রতিপাদন করতে হলো, কেন আমাদের প্রমাণ করে নিয়ে আসতে হলো, আমাদের গণিতে বা ব্যবহারিক বা প্রাত্যহিক বা প্রাত্যহিক জীবনে কি কাজে লাগবে সেটা তোমাদেরকে দেখাবার জন্য আমাদেরকে তিনটা বর্গক্ষেত্রের কথা ভাবতে হবে। এই তিনটা বর্গক্ষেত্র প্রতিটা বর্গক্ষেত্র আবার চারটা ক্ষেত্রে বিভক্ত। এর মধ্যে দুইটা হচ্ছে বর্গক্ষেত্র আর দুইটা হচ্ছে আয়তক্ষেত্র। এ বি সি ডি এই বর্গক্ষেত্রটি দেখা যেখানে এপি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এপি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 এবং পিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তার যে বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র ছিল এবি পিডি এবি বিসি পিডি দিয়ে সেই এবি বাহুর দৈর্ঘ্যটা আসছে বন্ধুরা 3 প্লাস 2 কিভাবে এবি বাহুর দৈর্ঘ্য এআর প্লাস আরডি তার মানে 3 প্লাস 2। এভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বিসি প্লাস পিসি তার মানে 3 প্লাস 2। এভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বিএস প্লাস এসপি তার মানে 3 প্লাস 2। বন্ধুরা এ বি সি ডি এই বর্গটার মডেলটি 3 প্লাস 2 আকারে বাহুর দৈর্ঘ্যের আকার। এই বর্গ আমি করছি বা দেখাচ্ছি বর্গক্ষেত্রটা তার এবি বাহুর দৈর্ঘ্য বা এবি বাহুর দৈর্ঘ্য বা বিসি বাহুর দৈর্ঘ্য বা বিসি বাহুর দৈর্ঘ্য 3 প্লাস 2 আকারে। শিক্ষার্থী বন্ধুরা আমি পূর্বে তোমাদেরকে বলেছি এ বি সি যে বর্গক্ষেত্রটা দুটা বর্গক্ষেত্র এ পি কিউ আর এবং এ এস বিসি এই দুটা বর্গক্ষেত্র সমষ্টি এবং দুটা আয়তক্ষেত্র পিডি এস পি আর পি পিডি এই দুটা আয়তক্ষেত্রের সমষ্টি এবং দুটা বর্গক্ষেত্রের সমষ্টির সমান টোটাল এ বি সি ডি বর্গক্ষেত্রটি ক্ষেত্রফলটি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমরা ইতিমধ্যে জেনেছ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের বর্গ। যেহেতু এবি বাহু দৈর্ঘ্যটা হচ্ছে 3 প্লাস 2 আর 3 প্লাস 2 মানে হচ্ছে 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবি সিডি বর্গের ক্ষেত্রফল হবে বন্ধুরা এবি স্কোয়ার। তার মানে শিক্ষার্থী বন্ধুরা এবি বাহুর দৈর্ঘ্য কিন্তু 3 প্লাস 2 তার মানে 3 প্লাস 2 হোল স্কোয়ার তার মানে হচ্ছে 5 স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এবি সিডি বর্গক্ষেত্রটার ভিতরে যেহেতু এরকম চারটা ক্ষেত্র আছে সুতরাং চারটা ক্ষেত্রের সমষ্টি সমান সমান এ বি সি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো যে তার মধ্যে প্রথম হচ্ছে এ পি কিউ আর বর্গক্ষেত্রটি যার বাহু দৈর্ঘ্য 3। শিক্ষার্থী বন্ধুরা তাহলে তার ক্ষেত্রফল নিশ্চিত কারণ তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্যের বর্গ। তাহলে একটা ক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র চলে আসলো একটা ক্ষেত্র এ পি কিউ আর এ পি কিউ আর এই বর্গক্ষেত্রটি ক্ষেত্রফলটি 30 করে। সেক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো অপর যে দুটা আয়তক্ষেত্র হচ্ছে যার বাহু ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 3 এবং প্রস্থ হচ্ছে 2। তাহলে এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 এবং প্রস্থ 2 এবং 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে পি ডি এস পি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3 গুণ 2 এইভাবে আর পি ডি এর ক্ষেত্রফল 3 গুণ 2। আর এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3 গুণ 2 অপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3 গুণ 2। তাহলে এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3 গুণ 2। যেহেতু এ বি সি ডি বর্গক্ষেত্রটা বা বর্গাকার মডেলটা এই চারটা দুটো বর্গক্ষেত্র এবং দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান সেজন্য আমরা সমষ্টি চিহ্ন দিতে পারবো দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ক্ষেত্রটা চলে গেছে এইটা এই ক্ষেত্রটা এবং এই ক্ষেত্রটা চলে গেছে এইটা আর রয়ে গেছে ইএসপিসি যার বাহু দৈর্ঘ্য 2 এবং সিকিউ 2। সুতরাং ইএসপিসি একটি বর্গক্ষেত্র। তাহলে তার ক্ষেত্রফল যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্যের বর্গ তাহলে ইএসপিসি এই বর্গক্ষেত্রের
বন্ধুরা এ স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, লক্ষ্য করো আমরা দেখছিলাম এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুর যোগের আকার হচ্ছে 3+2 মানে 5। সুতরাং এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5 স্কোয়ার। এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 5 স্কোয়ার, যেহেতু এ বি সি ডি বর্গের বাহুর দিকে 5 আর আমরা জানি 5 স্কোয়ার সমান 25। ঠিক আছে বন্ধুরা, লক্ষ্য করো দুই বর্গক্ষেত্রটি কথা আমরা বললাম এ বি সি ডি, এই বর্গক্ষেত্রটি যেহেতু এই চারটা ক্ষেত্রের সমষ্টি সমান, আমরা এখন দেখবো এই চারটা ক্ষেত্রকে যোগ করলে আমাদের থিটার যে বর্গক্ষেত্র বাহুর দিকে ছিল 5, যার ক্ষেত্রফল 25, এই চারটা ক্ষেত্র যোগ করলে 25 হয় কিনা। ঠিক আছে বন্ধুরা, লক্ষ্য করো এটা একটা ক্ষেত্র, এটা দুটো ক্ষেত্র, তিনটা ক্ষেত্র আর একটা হলো চারটা ক্ষেত্র। 3 9, 2 4, 9 4 13, 3 6, 7 12, 12 আর 13 25। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দুই বর্গাকার মডেলটি বা বর্গক্ষেত্রটির কথা আমরা বললাম। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3+2 অর্থাৎ 5 একক, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 এবং এই বর্গক্ষেত্রটি যেহেতু একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, আমরা দেখলাম এই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 25। 3 9, 3 6, 7 12, 12 21, 21, 3 4, এটা হচ্ছে 25। ঠিক আছে বন্ধুরা, লক্ষ্য করো এই বর্গাকার মডেল বা এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে এখানে একটা কৌশল দেখো তোমাদেরকে। 3+2, এখানে কিন্তু দুইটা দুই পদ আসছে, এখানে আমরা বুঝলাম আমাদের a প্লাস b হোল স্কোয়ার এর সূত্রটি তা প্রতিপাদন করতে হবে। দুটা দ্বিপদী রাশি বা দুটা দ্বিপদী প্রতীকের যোগফলের বর্গ, এই সূত্রটা আমাদের প্রতিপাদিত বা প্রমাণ করতে হবে বা প্রতিষ্ঠিত করতে হবে। তো দুটা দ্বিপদী রাশির যোগফলের বর্গের জন্য কি রাশিমালা আসে এটা আমাদেরকে প্রমাণ করে নিয়ে আসতে হবে। এটা যেমন দুটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ, সেটাকে বন্ধুরা ক্ষেত্রফল, 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 দুটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ। ঠিক আছে বন্ধুরা, এই দুটো দ্বিপদী রাশির যোগফলের বর্গ, এই বর্গক্ষেত্রফল যে একটা ক্ষেত্রফল আসলো, সেই একটা ক্ষেত্রফল আনতে গেলে যেভাবে নিয়ে আসছি, এখানে কিন্তু সে একটা কৌশল আমরা দেখতে পাচ্ছি। সেই কৌশলটা কি তোমরা একটু লক্ষ্য করো। হচ্ছে প্রথম পদ, হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে 3+2 হোল স্কোয়ারের কথা, 3 স্কোয়ার মানে প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার মানে দ্বিতীয় পদের বর্গ। তার মানে দুটা দ্বিপদী রাশির যোগফলের বর্গের জন্য আমরা প্রথম বর্গক্ষেত্র থেকে যে সিদ্ধান্তটা দিতে পারলাম, সেই সিদ্ধান্তটা হচ্ছে যদি দুটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ হয়, তাহলে তার মান নির্ণয় করতে গিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। ঠিক আছে বন্ধুরা, আমি বলছিলাম যে এটা দ্বিপদী রাশির যোগফলের বর্গের সূত্রটা প্রমাণ করার জন্য আমাদেরকে তিনটা বর্গক্ষেত্রের কথা ভাবতে হবে বা তিনটা বর্গাকার মডেলের ক্ষেত্রে ভাবতে হবে, যেখানে প্রতিটা বর্গক্ষেত্রেই একটা ক্ষেত্রে বিভক্ত, যার প্রথম যার দুইটা বর্গক্ষেত্র এবং দুইটা আয়তক্ষেত্র। এরকম ঠিক শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো, পি কিউ আর পি কিউ আর এফ, এই বর্গক্ষেত্রের ভিতরেও আমাদের দুইটা বর্গক্ষেত্র, এইটা এবং দুইটা বর্গক্ষেত্র আর এটা দুইটা আয়তক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি কিউ। লক্ষ্য করো এই পি কিউ বাহুর দৈর্ঘ্যটা যখন এই বর্গক্ষেত্রটা বললাম তার দৈর্ঘ্য 2, এটাও 2, এটাও 2, এটাও 2, তার মানে এবং এই যে আয়তক্ষেত্রটা বললাম এটা 1 একক এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 2, 2 প্রস্থ 1 প্রস্থ, তাহলে এটা আয়তক্ষেত্র মিলালে এটার দৈর্ঘ্য 2, এটার দৈর্ঘ্য 2, এটার প্রস্থ 1, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। আর এটা একটা বর্গক্ষেত্র যার এটা হচ্ছে 1 একক, এটা 1 একক, এটা 1 একক, এটা 1 একক। তাহলে সেটাকে বন্ধুরা তৃতীয় বর্গক্ষেত্রটির বাহু তৃতীয়টা আমরা লিখতে পারি 2+1 আকারে, যেখানে তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেটাকে বন্ধুরা 3। নিশ্চয়ই দুই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটাকে বন্ধুরা কি হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3 স্কোয়ার, সেটাকে বন্ধুরা 3 স্কোয়ার হচ্ছে 9। তার মানে সেটাকে বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পি কিউ আর এফ, পি কিউ আর এফ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9। যেহেতু সেটাকে বন্ধুরা এই বর্গক্ষেত্রটি দুটা বর্গক্ষেত্র পি এল এস বি, পি এল এস বি এবং এস পি আর জি, এই দুটো বর্গক্ষেত্র এবং এল পি ইউ এস এই আয়তক্ষেত্র এবং জি এস
ডি এফ ডি এফ এটিকে আমরা এন ডি এস ডি এন এই দুটা সমষ্টির সমান। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা লিখতে পারি যে তৃতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পি প্লাস সমান 2+1 যেহেতু তৃতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য +1 এবং আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্যের বর্গ সমান। এবার লক্ষ্য করে শিক্ষার্থী বন্ধুরা কি পাইলাম, দুটা দ্বিতীয় বিরাশি যোগফলের বর্গ প্রথম পদ 2 দ্বিতীয় পদ 1। তো দুটা দ্বিতীয় বিরাশি যোগফলের বর্গ যদি শিক্ষার্থী বন্ধুরা কি আসে লক্ষ্য করে দেখো এই এই বর্গক্ষেত্রটা দুটা বর্গক্ষেত্র এইটা এবং এইটা এবং দুটো আয়তক্ষেত্র এইটা এবং এইটার সমষ্টির সমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দুই বর্গক্ষেত্র হচ্ছে PLSD, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শিক্ষার্থী বন্ধুরা নিশ্চিত স্কয়ার, তার মানে 2 স্কয়ার। এবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো PQRN এই বর্গক্ষেত্রটা এটার আয়তক্ষেত্র এটার আয়তক্ষেত্র এই দুটো আয়তক্ষেত্রে সমষ্টি এই দুটো বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 এবং প্রস্থ সমান। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বন্ধুরা আয়তক্ষেত্রের তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য 2 প্রস্থ। এটা দৈর্ঘ্য 2 প্রস্থ 1 এবং এটা দৈর্ঘ্য 2 প্রস্থ 1। তাহলে এটা ক্ষেত্রফল 2:1 এবং এটা ক্ষেত্রফল 2:1। তাহলে দুটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আনতে পারি 2:1। দুইটা ক্ষেত্রফল একটা আয়তক্ষেত্র। প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য 2 প্রস্থ তাহলে 2:1। তাহলে দুটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2 প্রস্থ প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি দুই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 যেহেতু প্রতিটা বর্গের বাহুর দৈর্ঘ্য 1, তাই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1 স্কয়ার। যেহেতু PQRN এই বর্গক্ষেত্রের দুটা বর্গক্ষেত্র এবং দুটা আয়তক্ষেত্রের সমষ্টির সমান, সেগুলো আমরা সমষ্টি চিহ্ন বা যুক্ত চিহ্ন দিয়েছি। এই একটা বর্গক্ষেত্র এই একটা বর্গক্ষেত্র আর এই হচ্ছে দুটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান। লক্ষ্য করো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটা দ্বিতীয় বিরাশি যোগফলের বর্গ হচ্ছে প্রথম পদের বর্গ, যেখানে প্রথম পদ 2 দ্বিতীয় পদ 1। প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ 1 ইন্টু দ্বিতীয় পদ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে দুটা দ্বিতীয় বিরাশি যোগফলের বর্গগুলি প্রথম পদের মান চাইছিলাম প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ প্লাস দ্বিতীয় পদ স্কয়ার। এই ক্ষেত্রে দুটা দ্বিতীয় বিরাশি যোগফলের বর্গের জন্য পেলাম প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। আমরা এখন দেখি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল 3 এবং 3 একক দৈর্ঘ্য বিশিষ্ট, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 হয়। আমরা আবার দেখবো এই রাশিটার মান 90। তাহলে আমরা বুঝতে পারবো যে PQRN এই বর্গক্ষেত্রের যে 4টা ক্ষেত্র ছিল এই 4টা ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মানে হচ্ছে টোটাল PQRN বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান। তাহলে আমরা দেখি এটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের একটা দুইটা আর এখানে দুইটা 4টা 2 তারপরে 2 4 9 বললাম যে এই বর্গক্ষেত্রের ভিতরে দুইটা বর্গক্ষেত্র সমষ্টি মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়ে যায়। এবং সেক্ষেত্রে আবার এখন এটা মেনটেন হয় যে দুটা দ্বিতীয় যোগফলের বর্গ মানে হচ্ছে প্রথম পদের বর্গ প্লাস বর্গ। শিক্ষার্থী বন্ধুরা এবারে লক্ষ্য করো আমরা চলে যাচ্ছি 3 নম্বর বর্গাকার মডেল বা 3 নম্বর বর্গক্ষেত্রে, যেখানে আমরা বলছিলাম যে কেন আমরা বর্গের দ্বিতীয় বা দ্বিতীয় রাশির যোগফলের বর্গ প্রমাণ করার জন্য আমরা প্রমাণটা বুঝতে পারি বা প্রতিপাদন বুঝতে পারি। এবং সাথে সাথে কেন আমাদের এই বর্গকার এটাও দেখাবার জন্য আমাদের এই তিনটা বর্গকার কারণ তোমরা প্রত্যেকে জানো আমাদের যে বিন্দুমা আছে যে জায়গাগুলো আছে কোনো না কোনো ভাবে আমাদের এই জায়গা
মান জানতে হয়। যদি তুমি তিনটা বর্গাকার জমির মালিক হও, দুই বর্গাকার জমি দৈর্ঘ্য রেখার দুই প্লাস ওয়ান, দুই বর্গাকার জমি দৈর্ঘ্য রেখার দুই প্লাস ওয়ান, দুই বর্গাকার জমি দৈর্ঘ্য রেখার তৃতীয় ফোর প্লাস টু, নিশ্চয়ই তোমাকে ওই বর্গাকার এই প্রক্রিয়া তুমি নিয়ে আসতে পারো। আমরা যদি আমার এই বর্গাকার জমি আমি মালিক, বর্গাকার জমি যদি নির্ণয় করতে চাই, তাহলে আমি কিন্তু এই প্রক্রিয়া নির্ণয় করতে পারি। সুতরাং এই যেটা দ্বিতীয় রাশি যুক্ত করে বর্গ সূত্রটা প্রমাণ যদি না জানি, তাহলে কিন্তু এই বর্গাকার আমরা পরিণত করতে পারবো না। দ্বিতীয় রাশি যোগ করে বর্গ থেকে কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো থেকে থেকে। ঠিক আছে, দ্বিতীয় রাশি যোগ করে বর্গ থেকে, দ্বিতীয় রাশি যোগ করে বর্গ থেকে, দ্বিতীয় রাশি যোগ করে বর্গ থেকে কিন্তু আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো না। এটা 25 ছিল, দ্বিতীয় রাশি যোগ করে বর্গ থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। আবার শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, আমরা 3 নম্বর বর্গাকার বর্গটি আমাদের সামনে উপস্থাপন করছি। এখানে বর্গক্ষেত্রটি হচ্ছে বর্গক্ষেত্র, যার ভিতরে আবার দুটা বর্গক্ষেত্র এবং দুটা আয়তক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটা বাউন্ডারি হলো 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 স্কয়ার। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 এবং প্রস্থ হচ্ছে 3, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4.2। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4, প্রস্থ 3, দৈর্ঘ্য 4, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4.2 এবং প্রতিটা বর্গক্ষেত্র যার বাউন্ডারি 2, 2, 2, 2, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 স্কয়ার। এই বর্গক্ষেত্রটি এই বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এমপি, এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এমপি এবং এমপি হচ্ছে এমএ প্লাস এপি। এমএ হচ্ছে 4 এবং এপি হচ্ছে 2। তার মানে এমপি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের আকার হচ্ছে 4 প্লাস 2 দুই পদের যোগফল। দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য সেক্ষেত্রে বলবেন এমপি। তবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিচ্ছে বাহুর দৈর্ঘ্যের বর্গ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র থেকে বা পরিমাণ থেকে তোমরা তাই জানো এমপি স্কয়ার। তাহলে এমপি বাহুর দৈর্ঘ্যের আকার হলো 4 প্লাস 2, তার মানে 4 প্লাস 2 স্কয়ার। আমি যেটা দ্বিতীয় রাশির যোগফলের বলবো। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যে এমপি ও এন এই বর্গক্ষেত্রটি বললাম, এই বর্গক্ষেত্রটি যেহেতু দুইটা বর্গক্ষেত্র এবং দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 স্কয়ার, দুইটা প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4 একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 4 এবং দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 4 এবং 4 নম্বরটা ছিল বর্গক্ষেত্র যার বাউন্ডারি 2 এবং তার ক্ষেত্রফল 2 স্কয়ার। যেহেতু এই বর্গক্ষেত্রটা একটা ক্ষেত্রের সমষ্টির সমান, তাহলে এই জন্য আমরা সমষ্টি করে দেবো। এখানে কিন্তু দুইটা ক্ষেত্রফল, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 প্লাস 2, তার মানে 6 একক। 4 প্লাস 2 তার মানে 6, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চিত দেখে শিক্ষার্থী বন্ধুরা 6 স্কয়ার। তাহলে আবার দেখি আমরা 6 স্কয়ার মানে 36। তার মানে শিক্ষার্থী বন্ধুরা এই এমপি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 36 হতে হবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে শিক্ষার্থী বন্ধুরা এই একটা ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে এখন আমাদের দেখাতে হবে এই একটা ক্ষেত্রে ক্ষেত্রফলের মান 36 হয় কিনা। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 6 মানে 16, 8 আর 16 আর 4, 32, তার হচ্ছে 36। আমি কিন্তু আমরা দেখলাম এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 হয়ে গেছে। এখানে কিন্তু একটা কৌশল তোমরা লক্ষ্য করো, যে কৌশলগুলো এখানে হয়েছিল এই কৌশলটা ঠিক একই এখানে হয়। যেমন দ্বিপদী দ্বিপদী রাশি যোগফলের বর্গ, তাও কিন্তু বর্গ প্লাস 2 দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। এক্ষেত্রে যেমন দুটো দ্বিপদী রাশি ছিল, প্রথম পদের বর্গ প্লাস 2 প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। এখানে কিন্তু ছিল প্রথম পদের বর্গ 2 প্রথম পদ, 2 প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। তার মানে সেক্ষেত্রে আমরা
তিনটা বর্গাকার মডেল বা তিনটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দেখাতে পারলাম যে দুটা দুটো রাশির যোগফলের বর্গ। প্রতি ক্ষেত্রে আমরা দেখাতে পারলাম তিনটা বর্গাকার মডেল তোমাদের সামনে স্থাপন করে প্রতি ক্ষেত্রে আমরা দেখাতে পারলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুইটা প্রতীকের যোগফল এবং সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা প্রতীকের যোগফলের বর্গ। প্রতি ক্ষেত্রে দুইটা প্রতীকের যোগফলের বর্গের দিন আসছে প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। তিনটা বর্গাকার মডেলের ক্ষেত্রে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারলাম যে দুটা দ্বিতীয় রাশির যোগফলের বর্গ মান হচ্ছে যোগফলের বর্গের মান হচ্ছে প্রথম পদের বর্গ প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। সেটাকে বলি আমরা আলোচনাটা শুরুতে দেখছিলাম যে আমরা দুটা দ্বিতীয় রাশির যোগফলের বর্গের সূত্রটা প্রতিপাদন করতে চাই বা প্রতিষ্ঠিত করতে চাই বা নিয়ে আসতে চাই। যেটা দ্বিতীয় রাশির যোগফলের বর্গের জন্য কি মান আসে বা কি রাশিমালা আসে এখন এটা আমরা এই তিনটা বর্গাকার মডেল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আলোচনা করে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তাহলে যদি এরকম বিষয়টা এরকম হয় বিমুখ ধারণা থেকে এখন আমি তোমাদেরকে এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসছি। লক্ষ্য করো যদি এই তিনটা বর্গক্ষেত্রের কথা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা মালিক তুমি একজন, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বর্গক্ষেত্রটা তোমার দ্বিতীয় বন্ধু মালিক এবং তৃতীয় বর্গক্ষেত্রের মালিক তোমার আরেক তৃতীয় বন্ধু। এরকম যদি শিক্ষার্থী তোমাদের কিন্তু 30 জন শিক্ষার্থী থাকে, 60 জন শিক্ষার্থী থাকে, 11 জন শিক্ষার্থী থাকে, তাহলে এরকম আমরা 3000 শিক্ষার্থীর জন্য এরকম 3000 বর্গাকার মডেল তৈরি করতে তারপরে প্রথম থেকে বর্গক্ষেত্র নিয়ে আসবো। এখানে একটা বিমুক্ত ধারণার পদ্ধতিতে একটা ইউনিক ফর্মুলা ইউনিক রাশি তৈরি করার চেষ্টা করবো, যেখানে আমার দুটা দ্বিতীয় রাশির যোগফলের বর্গের জন্য একটা ইউনিক ফর্মুলা পাওয়া যায়। সেটা কি আমরা আর 3 + 2 এই আকারে নাই না, 2 + 1 3 + 2 এই আকারে নাই না, 2 + 1 এই আকারে নাই, 4 + 2 এই আকারে নাই। আমরা যদি বিমুক্ত ধারণায়ন পদ্ধতিতে এই 3 + 2 3 + 1 এবং 4 + 2 এর প্রতিনিধিত্বকারী প্রতীক a + b চিন্তা করি, যেখানে a + b হচ্ছে ওই তোমার 300 জন শিক্ষার্থী যে বর্গক্ষেত্রগুলো প্রত্যেকটি মালিক সেই প্রতিটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের প্রতিনিধিত্বকারী দৈর্ঘ্যের একক হচ্ছে a + b। তাই কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমরা বিভিন্ন ধারণার পদ্ধতিতে এরকম যে কোনো বর্গাকার মডেলের ক্ষেত্রফলের জন্য আমরা একটা ইউনিক ফর্মুলা পেয়ে যাবো। আমাদের এরকম প্রতিটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাতে হবে না যে প্রতি ক্ষেত্রেই প্রথম পদের বর্গ দ্বিতীয় রাশির যোগফলের বর্গ মানে হচ্ছে প্রথম পদের বর্গ প্লাস প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদের বর্গ। এবং আমরা যদি বিমুক্ত ধারণার পদ্ধতিতে তোমাদেরকে এখানে বলি যে তোমাদের সকল বন্ধু এরকম প্রতিটা সকল বন্ধু এরকম বর্গক্ষেত্রের মালিক, যেখানে প্রতিটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের আকার হচ্ছে হয় 3 + 2 3 + 1 4 + 2 এরকম আলাদা আলাদা বানানা দিয়ে একটা এমন একটা প্রতীক আমরা চিন্তা করলাম a + b। যেই a + b প্রতীকটা তোমাদের সকল বন্ধুর বর্গাকার বাহুর দৈর্ঘ্যকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ তোমার বন্ধুত্ব 4 + 2 কে a + b প্রতিনিধিত্ব করে, 2 + 1 + b প্রতিনিধিত্ব করে, 4 + 2 + b প্রতিনিধিত্ব করে, এবং যে কোনো বাকি অন্য যে কোনো বন্ধুরা তারাই আছে তাদের সকল বর্গাকার বাহুর দৈর্ঘ্যকে a + b প্রতিনিধিত্ব করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা যদি এরকম হয় তাহলে আমরা এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা এরকম একটা ক্ষেত্রের কথা তোমাদেরকে সমানে উপস্থাপন করতে পারি। মনে করো তোমাদের সকল বন্ধু এরকম একটা বর্গাকার ক্ষেত্রের মালিক, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে চাও জ্যামিতিক উপায়ে, বা আমরা যদি ধারণা দিলাম সেই ধারণা থেকে যে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a + b a + b a + b এবং সেখানে এটা একটা ক্ষেত্র একটা বর্গক্ষেত্র আর তোমার আয়তক্ষেত্র এবং সেদিকে একটা বেগুন আয়তক্ষেত্র। তাহলে সেক্ষেত্রে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a + b সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a + b হোল স্কয়ার। সেটাকে যদি লক্ষ্য করো a + b হোল স্কয়ার, এই বর্গক্ষেত্রের ভিতরে কয়টা ক্ষেত্র আছে?
দুটা বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল হচ্ছে দুই বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র, একটা হচ্ছে এ আর একটা বর্গক্ষেত্র বি। এ বর্গক্ষেত্র এ দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ স্কয়ার, আর এইটা হচ্ছে বি, তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ বি, দৈর্ঘ্য এ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি, এবং এটার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ বি হলো, দুটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো টু এ বি। এভাবে একটা ক্ষেত্রে গেলে দুটা ক্ষেত্রে গেলে তিনটা ক্ষেত্রে গেলে আরো একটা ক্ষেত্রে সেই চতুর্থ বর্গের বাহু দৈর্ঘ্য বি, তাহলে তার ক্ষেত্রফল হবে বি স্কয়ার। যেহেতু এই এ বি সি ডি বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্যের আকাঙ্ক্ষ প্লাস বি, তাহলে তার ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি আমরা পাইলাম একটা ক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান। এগুলো একটা ক্ষেত্র, এগুলো দুটা ক্ষেত্র, আর এগুলো দুটা ক্ষেত্র, তার মানে একটা ক্ষেত্র। তার মানে শিক্ষার্থী বন্ধুরা দেখা যাচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কয়ার পেলাম এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এ এবং বি কে যদি দুটা দ্বিতীয় রাশি চিন্তা করি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের জন্য আমরা পেলাম প্রথম পদের বর্গ প্লাস প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কথা ছিল যে আমরা দুটো দ্বিতীয় রাশির যোগফলের বর্গের সূত্রটা প্রতিপাদন করবো বা প্রমাণ করে নিয়ে আসবো। তবে আমাদের দুটো দ্বিতীয় রাশি, দুটো দ্বিতীয় এ আর বি, তাদের যোগফল কি এ প্লাস বি, তাহলে দুটো দ্বিতীয় রাশির যোগফলের বর্গের জন্য আমরা কি প্রমাণ করবো শিক্ষার্থী বন্ধুরা, যে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা দ্বিতীয় রাশির যোগফলের বর্গ, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ, তার মানে প্রথম পদের বর্গ প্লাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। আমাদের প্রতিষ্ঠিত ছিল দুটা দ্বিতীয় রাশি বা দুটা দ্বিতীয় প্রতীকে যোগফলের বর্গের জন্য যে রাশিমালাটা আসে, কোন রাশিমালাটা আসলো এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার। এটা প্রতিপাদন করা বা প্রতিষ্ঠিত করা বা প্রমাণ করা, আমরা প্রমাণ করে দেখাবো। এখন আমাদের বিশেষ একটা বিষয় আজকে এই পাঠ থেকে জানতে হবে, সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর এ এবং দ্বিতীয় অক্ষর বি বিধায় আমরা দুটা দ্বিতীয় রাশির যোগফলের বর্গ প্রমাণ করতে গিয়ে এ এবং বিকে কাজে লাগিয়ে প্রমাণ করে দেখিয়েছি যে দুটা দ্বিতীয় রাশির যোগফলের বর্গ হচ্ছে প্রথম পদের বর্গ প্লাস প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। শিক্ষার্থী বন্ধুরা যদি ইংরেজি বর্ণমালা আদি অক্ষর বা প্রথম অক্ষর এ না হইয়া এক্স হতো এবং দ্বিতীয় অক্ষরটা বি না হইয়া ওয়াই হতো, সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা দুটা দ্বিতীয় প্রতীকে বা দুটা দ্বিতীয় রাশি যোগফলের বর্গের জন্য ওই আমরা এটি বলতাম প্রথম পদের বর্গ প্লাস টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদের বর্গ। শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষরটা যদি এক্স না এ না হইয়া আর দ্বিতীয় অক্ষর বি না হইয়া প্রথম অক্ষরটা পি হতো এবং দ্বিতীয় অক্ষরটা কিউ হতো, তাহলেও আমরা শিক্ষার্থী বন্ধুরা এরকম দুটা দ্বিতীয় রাশি যোগফলের বর্গের জন্য দুটা দ্বিতীয় রাশি বা দুটা দ্বিতীয় যোগফলের বর্গের জন্য আমরা এই প্রথম পদের বর্গ প্লাস প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ এভাবে নিয়ে আসলাম। শিক্ষার্থী বন্ধুরা সূত্রটা যখন আমরা প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করবো, প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন অংশে যখন আমরা প্রমাণ করবো, তখন সূত্রটা আমরা ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর থেকে এ প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা শিখেছি, ঠিক আমরা বাকি প্রমাণ করবো বা প্রয়োগ করবো, তখন আমরা সূত্রটাকে এ প্লাস বি আকারে পড়ার অভ্যাস করবো, তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো। তার মানে আমাদের প্রথম অক্ষর যাই থাকে প্রথম অক্ষর থেকে পড়ব এ, দ্বিতীয় অক্ষর যাই থাকে দ্বিতীয় অক্ষর থেকে পড়ব বি, কারণ আমরা সূত্রটা শিখেছি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি ও বি প্লাস বি স্কয়ার। এটা যে কোনো রাশি কিন্তু প্রত্যেক রাশি কিন্তু আর এ আর বি প্রতীক থাকবে না, ভিন্ন ভিন্ন প্রতীক থাকবে না। তার মানে যখন আমরা সূত্রটা প্রয়োগ করবো তখন প্রথম প্রতীক থেকে পড়বো এ এবং দ্বিতীয় প্রতীক থেকে পড়বো বি। কেন করবো? এবং সূত্রটা প্রমাণ করতে গিয়ে ইংরেজি বর্ণমালা প্রথম অক্ষর এ এবং দ্বিতীয় অক্ষর বি বিদায় আমরা সূত্রটাকে এ প্লাস বি হোল স্কয়ার এ আকারে প্রমাণ করেছি। প্রথম অক্ষর কি এবং দ্বিতীয় অক্ষর কি হলে আমরা সূত্রটাকে এ প্লাস বি হোল স্কয়ার আকারে প্রমাণ না করে বা না বলে পি প্লাস বি হোল স্কয়ার আকারে করতাম বা প্রমাণ করতাম। শিক্ষার্থী বন্ধুরা তাহলে যেই একটা রাশি যদি হয় এক্স প্লাস ওয়াই, এটা প্রথম প্রতীক আর একটা হচ্ছে দ্বিতীয় প্রতীক।
এখন কিন্তু আমরা এই দুইটা দ্বিপদী রাশির এটা একটা পদ, এটা একটা পদ, এই দুইটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ এটা যখন আমরা প্রয়োগ করবো তখন কিন্তু এই প্রয়োগ করবো না, কিন্তু আর কি করবো না, করবো এটাকে করবো এ আর এটাকে করবো বি। তার মানে এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা লিখবো যাকে এ বলছি এই এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ পাবো প্রথম পদ, এই প্রথম পদ আমরা প্রথম পদ করবো না, এ করবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে ইন্টু বি মানে দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদে বর্গ এইভাবে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি। আমাদের আজকে কথা ছিল যে আমরা যেটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ সূত্রটি প্রমাণ করে দেখাবো, প্রতিপাদন করে দেখাবো। আমরা দেখালাম যে যেটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ সমান এই রাশি কিভাবে আসে আমরা কিন্তু শিক্ষার্থী দিবে দুইটা দ্বিপদী রাশির যোগফলের বর্গ প্লাস বি হোল স্কয়ার। আমরা যেমন জানি যে 3 স্কয়ার মানে দুইটা 3-এর গুণফল, 4 স্কয়ার মানে দুইটা 4-এর গুণফল, এভাবে 8 স্কয়ার মানে দুইটা 5-এর গুণফল। শিক্ষার্থী বুঝবে এইভাবে a প্লাস বি হোল স্কয়ার মানে হবে এই গুণ অনুসারে এই কনসেপ্ট অনুসারে দুইটা a প্লাস বি এর গুণফল। এখন শিক্ষার্থী বুঝবে এই দুইটা a প্লাস বি কে গুণ করলে দেখা কি হয়, a গুণ করলে a স্কয়ার, a বি গুণ করলে প্লাস a বি, আর বি এ গুণ করলে বি এ, তার মানে a বি, আর বি বি গুণ করলে বি স্কয়ার। তার মানে শিক্ষার্থী বুঝবে a স্কয়ার a বি এ বি এখানে a এ বি আর বি স্কয়ার। আমরা কিছু a প্লাস বি হোল স্কয়ার এরকম দুইটা a প্লাস বি হোল স্কয়ার বলতে যেটা আমরা বুঝি দুইটা a প্লাস বি গুণফল আমরা কিন্তু গুণ করে সূত্রটাকে প্রতিপাদিত করতে পারতাম বা প্রমাণ করতে পারতাম বা প্রতিপাদন করতে পারতাম। কেন করলাম না? তুই যে বাস্তবে যখন তুমি বর্গক্ষেত্রের মালিক হয়ে যাবে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3+2 আকারে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4+2 আকারে, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4+3 আকারে, সেই বর্গক্ষেত্রের মালিক যদি তুমি হয়ে যাও, সেরকম বর্গক্ষেত্রের যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a প্লাস বি আকারে, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে এই ক্ষেত্রফলের ধারণা রাখবে, সেই ধারণা থেকে আমরা ওই a প্লাস বি সূত্র a প্লাস বি বলতে দুটো প্লাস বি গুণফল এরকম সরাসরি গুণ না করে জ্যামিতিক পদ্ধতিতে বর্গ এবং আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের যে ধারণা, সেই জ্যামিতিক পদ্ধতিতে আমাদেরকে a প্লাস বি সূত্রের জন্য একটা ইউনিক ফর্মুলা আমরা দিলাম, যে যেটা প্রথম একটা মৌলিক ফর্মুলা, যেটা আমরা যখন আমাদের বর্গক্ষেত্র দিয়ে আমাদের বাস্তব জীবনে কাজ করতে হয়, আয়তক্ষেত্র আমাদের বাস্তব জীবনে কাজ করতে হয়, কারণ আমরা যে সমস্ত জমির মালিক সেগুলো কোনোটা বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্র, সুতরাং আমরা এই বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মাধ্যমেই আমাদেরকে এরকম যেটা দ্বিপদী রাশির যোগফলের বর্গের জন্য কি রাশিমালা বা কি মান আসে সেটা প্রতিপাদন করে দেখালাম, যেটা বাস্তবের সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত। আমরা সরাসরি a প্লাস বি হোল স্কয়ার বলতে দুটো প্লাস বি এর গুণফল এই গুণগুলো দেখাতে পারতাম, a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তা না করে আমাদের এমন একটা প্রক্রিয়া দেখালাম যাতে দুটো দ্বিপদী রাশির যোগফলের বর্গের জন্য কেন কিভাবে প্রথম পদের বর্গ প্লাস প্রথম পদের দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ আসে, এটা যেন তোমাদের পরীক্ষাটা ক্লিয়ার হয়, এই মূল ধারণাটা তোমাদের মধ্যে বোধগম্য হয়। আসলে কিভাবে এটা আসলে সময় বর্গাকার মডেল বা বর্গক্ষেত্রের মডেল আমাদের সামনে উপস্থাপন করে বাস্তব ভাবে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে বিষয়গুলো স্পষ্ট হয়। আমি চাই না, দ্বিপদী রাশির যোগফলের বর্গের সূত্রটি প্রতিপাদন করে দেখালাম। আগামী ক্লাসে দুইটা দ্বিপদী রাশির যোগফলের বর্গের সূত্র প্রতিপাদন করে দেখাবো। বুঝছি আগামী ক্লাসে তোমরা আমার সাথে থাকবে। আজকে এখানে শেষ করছি। আমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা। আবার আগামীকাল দেখা হবে, এই প্রত্যাশা শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।